দল আকারে বিএনপির তো যে কোনো রাজনৈতিক পজিশন নেওয়ার অধিকার তার আছে। সে ক্ষমতার রাজনীতি করে। সে 17-18 বছর থেকে একটা ভালো নির্বাচন পায় নাই, ক্ষমতা থেকে অনেক দূরে আছেন। তো সেই জায়গায় এবং তার একটা 111-এর একটা ট্রমা আছে। সে বিভিন্ন সময় রাষ্ট্রীয় মেশিনারি, দেশি বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে। এগুলো কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। বিএনপির এই ট্রমাটাকে আমাদের রেসপেক্টফুলি দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে 1971 সালে বিজয় দিবসের পরে 72-এর জানুয়ারিতে কি আমরা আলোচনা করেছিলাম কিনা যে পাকিস্তানের সাথে আলাদা হওয়া, পাকিস্তান থেকে আলাদা হওয়াটা ঠিক হয়েছে কিনা, আমাদেরকে কি আবার মুসলিম লীগের রাজনীতিতে ফিরে যাওয়া উচিত কিনা, আমরা কি 70-এর নির্বাচনের আলোকে পাকিস্তান গণপরিষদ গঠন করা উচিত কিনা, এই আলোচনা আসলে আমরা করেছিলাম কিনা। যুদ্ধ, গণ অভ্যুত্থানের পরে পরাজিত শক্তির পুনর্বাসন নিয়ে সাধারণত পৃথিবীতে কোথাও আলোচনা হয় না। বাংলাদেশে 2024-এ যেটা ঘটে গেছে, এটার সাথে ভারত, দিল্লি এত কানেক্টেড যে এখানে শুধু ভূখণ্ডটা একসাথে হওয়া, আলাদা হওয়ার বিষয় ছাড়া বাকি সবকিছু এখানে জড়িয়ে গেছে। আমার স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রত্যেকটা জিনিসের সাথে এখানে কানেকশন আছে। অতএব আপনি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের পরে, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে 2024 সালে, এরপরে এই আলোচনাটা করা, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে আপনি কিভাবে পুনর্বাসিত করবেন, কোন ফর্মে, রিফাইন ফর্মে আপনি তাকে আবার রাজনীতিতে, নির্বাচনে নিয়ে আসবেন, এই আলোচনাটা যৌক্তিক না। এখন প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগ আমরা ডিল করব কিভাবে, যেটা আপনার সাথেও আমি এর আগে আলোচনা করেছি যে আওয়ামী লীগ কোশ্চেনটা আমাদেরকে ঐক্যমতের ভিত্তিতে ডিল করতে হবে। যে কিভাবে ডিল করব, তাকে আমরা কি করব, আমি এবং অনেকগুলো আপনার অপশনের কথাও এর আগে আমি বলেছি, এবং বিভিন্ন শোতে আমি একই কথা বলেছি যে একটা গণ তদন্ত কমিশন হওয়া দরকার। আমেরিকার সেনেট হিয়ারিং, কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সরাসরি মতামত নেওয়া দরকার জনগণের কাছ থেকে। জনগণ কি মনে করে, একটা দুইটা পাঁচটা সাতটা অপিনিয়ন আসতে পারে, এরপরে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন। এইটা হচ্ছে একটা প্র্যাগম্যাটিক চয়েস যে আওয়ামী লীগ কোশ্চেনটা আমরা কিভাবে ডিল করব। ছাত্রলীগকে যেভাবে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, এই রকম কোন রাষ্ট্রীয় নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে আমি নই। আমার আমার বাস্তবতা হচ্ছে আমি চাই একটা মতামতের ভিত্তিতে, একটা গ্রেটার কালেকটিভ ওপিনিয়নের উপরে ভিত্তি করে এটা প্রসেস ফলো করে করা দরকার। এবং এটার সাথে একটা জুডিশিয়ারি, একটা লিগ্যাল প্রসেস, আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস অথবা যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনাল সবাই মিলে একটা কালেকটিভ কনসেনসাসের ভিত্তিতে আওয়ামী লীগ কোশ্চেন ডিল করা দরকার। সেটা কিভাবে হতে পারে। তৃতীয়ত, আপনি জিজ্ঞেস করেছেন যে হুট করে এই প্রশ্নটা আবার কেন মাথাচাড়া দিয়ে উঠলো। মাথাচাড়া দিয়ে উঠেছে কারণ হচ্ছে দিল্লির পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে, বাংলাদেশের কিছু কিছু কোয়ার্টারও ঠিক একই ভাষা, একই শব্দে কথা বলছে। দিল্লি কি বলছে দেখেন, দিল্লির ফরেন মিনিস্ট্রি গত কদিন আগে বলল যে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না, ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন ঠিক আগের মতো হবে না, এরকম বহু কথা বলছে। ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান একই কথা বলছেন। ঠিক একই কথাগুলো দেখবেন ইনক্লুসিভ নির্বাচনের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতির কথা কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বলছেন, বাংলাদেশের সুশীল সমাজের অনেকে বলছেন, এবং বাংলাদেশের আর্মড ফোর্সেস এর সিনিয়র লিডারশিপরা এই কথাগুলো বলছে। এবং বারবার আমাদেরকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনের মানেটা কি, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, আদারওয়াইজ কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো যেই সশস্ত্র বাহিনী এবং তাদের সিনিয়র জেনারেলরা 2014 সালে কি ইনক্লুসিভ নির্বাচনের অর্থটা জানতেন না, 2018 সালে জানতেন না, 2024 সালে জানতেন না, তখন বলেন নাই কেন, এখন কেন বলছেন? কেন আপনাদের আওয়ামী লীগ প্রশ্নে আপনাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে? আওয়ামী অংশ ছাড়া এত দিক থেকে এই কথাগুলো কেউ বলছে না। জাতিসংঘের বিষয় হচ্ছে যে ওয়েস্টে একটা একটা স্ট্যান্ডার্ডে তারা বিচার আচারকে দেখে। যেমন ধরেন আইসিসি অ্যাবসেন্সিয়া বিচার করে না, এটা তার একটা জুরিসপ্রুডেন্সিয়াল পজিশন। পশ্চিমা দেশগুলোতে, আপনি ইউরোপে দেখেন ডেথ পেনাল্টি নাই, আমেরিকাতে অনেক স্টেটে ডেথ পেনাল্টি নাই, কিন্তু অন্য স্টেটে তো আছে। তাহলে কি একজন মানবাধিকারকে বেশি সম্মান করে আরেকজন কম সম্মান করে? এটা একটা দার্শনিক প্রশ্ন। আমরা যারা আইনের ছাত্র, আমরা এগুলো ফিলোসফিক্যালি পড়েছি এগুলো সম্পর্কে, যে কিসের ভিত্তিতে আপনি একজন মানুষের জীবন নিতে পারেন, দিতে পারেন। প্রশ্ন হচ্ছে আপনি যদি রিয়েলি প্রফেশনাল সোলজার হন, আপনি কখনোই পলিটিক্যাল কোশ্চেনে ঢুকবেন না। আপনার কেন বলতে হবে বক্তব্যে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়? সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে কেউ জানতে চাইছে যে বাংলাদেশে কি ধর, আপনি কি নির্বাচন কমিশনার?
আপনি কি অ্যাম্বাসেডার? আপনি কি পলিটিশিয়ান? আপনি কি প্রধান উপদেষ্টা? আপনাকে কেন এই বক্তব্য দিতে হবে? ক্যান্টনমেন্টে নিয়ে হাসনাতদেরকে অমুক দলকে তমুক দলকে বোঝানো, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপন মিটিং করতেছে, আমরা তো এগুলো জানি, ডিজিএফআই করছে। কেন এগুলো করতে হবে আপনাদেরকে? দিস ইজ নট ইউর বিজনেস। আপনি এটা পলিটিক্যাল কোশ্চেন, তো আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নিষিদ্ধ হবে কি হবে না, তারপরে পুনর্বাসিত হবে কি হবে না, এটা তো বিচার বিভাগ ডিল করবে। এই দেশের আইন কানুন ডিল করবে, এই দেশের পলিটিক্যাল পার্টি ডিল করবে, অন্তর্বর্তীকালীন সরকার ডিল করবে। আপনি কি আর্ম ফোর্সেস এখানে ব্যবসা কি? আপনি গরুর ব্যবসা করেন, ছাগলের ব্যবসা করেন, মুরগির ব্যবসা করেন, আপনি রাজনীতির ব্যবসা করেন, গুম খুনের ব্যবসা করেন, এগুলো কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রফেশনাল সোলজার, আপনি প্রফেশনালি থাকবেন। যেই কাজটা আপনি 14-তে করতে পারেন নাই, 18-তে প্রফেশনালি ব্যবহার বিহেভিয়ার তো আপনি করতে পারেন নাই। আপনার অফিসাররা তো রাতের ভোট করে দিয়েছে, এগুলো তো আমরা জানি। আপনারা কর্নেল মেজরদেরকে 50 লাখ 1 কোটি টাকা করে দিচ্ছেন, গাড়ি বাড়ি দিচ্ছেন। এইসব এইসব বদমাইশি তো আপনারা করছেন। তাহলে আপনারা ক্ষমা তো চান না জাতির কাছে এখনো? তো এই বাস্তবতায় যখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্ম ফোর্সেস আবারও পলিটিক্স ইন্টারফিয়ার করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আবারও ডেকে ডেকে থ্রেট দিচ্ছে, এইটা মানতে হবে, সেটা মানতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে আওয়ামী লীগ সাপেক্ষে, তাহলে এটা তো সিরিয়াস কনসার্নিং ব্যাপার। আমরা চাচ্ছি আমাদের আর্ম ফোর্সেস প্রফেশনাল হোক, আমাদের রাজনীতির 100 হাত থেকে তারা দূরে থাকবে। দিস ইজ নট দেয়ার বিজনেস, গেট আউট অফ পলিটিক্স। রাজনীতি আপনাদের ব্যবসা না। যেভাবে আপনারা বণিক সমিতির সদস্য হয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, ওইটা যেমন আপনার কাজ না, রাজনীতি করাও আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে চাকর বাকরের কাজ। অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের সার্ভিসে আপনাকে যখন ডাকা হবে ইন এইড টু সিভিল পাওয়ার, আপনিটুকু ওই জুরিসপ্রুডেন্স অনুযায়ী, ওই জুরিসডিকশন ওয়াইজ আপনি অতটুকু কাজ করবেন। অতএব এইটা হাসনাতের স্টেটমেন্টের কারণে এই ইন্টারফিয়ারেন্সের প্রশ্ন যেহেতু এসছে এবং ডাইরেক্টলি এসছে, একটা নবীন রাজনৈতিক দলকে নিয়ে আপনি থ্রেট দিচ্ছেন।